রাফায় হামলা চালালে ইসরায়েলকে মার্কিন অস্ত্রের চালান বন্ধের হুমকি বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় ধরনের অভিযান চালায়, তাহলে তিনি দেশটিকে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। মার্কিন সংবাদ মাধ্যমে সিএনএনকে গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দিলেন। ৭ মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, গত ৭ই অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৪,৮৪৪ জন নিহত হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর বাইডেন এই প্রথম প্রকাশ্যে একদম সরাসরি ইসরায়েলকে সতর্ক করলেন। বাইডেন স্বীকার করেন, গাজায় বেসামরিক মানুষ হত্যার মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেওয়া বোমা ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যবহারের ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার বিষয়টি নিয়ে বাইডেন দুঃখ প্রকাশ করেন। মিশর সীমান্তের কাছে রাফা শহরের অবস্থান। শহরটিতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক আশ্রয় নিয়ে আছেন। রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে ইসরায়েল প্রস্তুত বলে মনে হচ্ছে। এমন প্রেক্ষাপটের গত সপ্তাহে ইসরায়েলে মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করে। এই ঘটনার পর এখন বাইডেনের কাছ থেকে নতুন হুঁশিয়ারি এলো। বাইডেন বলেন, যদি ইসরায়েল রাফায় অভিযানে যায়, তাহলে তিনি দেশটিকে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করবেন। বাইডেন একজন স্বঘোষিত ইহুদিবাদী। রাফায় বড় ধরনের অভিযান চালানো থেকে ইসরায়েলকে বিরত রাখতে তিনি চেষ্টা চালিয়ে আসছেন। অভিযান না চালানোর ব্যাপারে তিনি প্রকাশ্যে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন। মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে তিনি রাফায় অভিযানের ব্যাপারে এগিয়ে যাবেন। এই পরিস্থিতিতে বাইডেন কঠোর অবস্থান নিতে বাধ্য হলেন। ইসরায়েলে অস্ত্রের চালান সীমিত করার জন্য নিজের দলের বামপন্থী অংশের ক্রমবর্ধমান চাপের মধ্যে বাইডেন প্রশাসন গত সপ্তাহে মার্কিন বোমার বড় একটি চালান স্থগিত করে। অবশ্য বাইডেন গতকাল বলেছেন, তারা ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছেন না।